হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনার জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম। তো সেটা হচ্ছে আমরা কিভাবে একটি ইমেজকে এটাকে ইমেজ এনে ওটাকে আমরা ভেক্টরে পরিণত করবো। ওটা কিভাবে ভেক্টরে পরিণত করতে হলে আমাদের ইমেজ ট্রেস করতে হয়, ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে দেখবো যে ইমেজ ট্রেস কিভাবে আমরা করতে পারি। একটি কালারফুল ইমেজকে আমরা হচ্ছে এরকম কালারফুল ইমেজকে আমরা কিভাবে আমরা ভেক্টরে রূপান্তর করতে পারি। আমি হচ্ছে ভেক্টর পথে করতে পারি কিভাবে। আমি হচ্ছে ইমেজটাকে আনার পরে হচ্ছে আমি ইমেজ ট্রেস করে হচ্ছে আমি এটাকে ভেক্টর করে ফেললাম। এখন এটাকে আমি কিভাবে এরকম ভেক্টর করলাম সেটা এর জন্য আপনাদের আজকে একটা ভিডিও টিউটোরিয়াল ভিডিও দেখাবো। তারপর হচ্ছে আমি এটাকে ইমেজ ট্রেস করে কিভাবে আমি যে পিছনের যে সাদা ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে রিমুভ করতে পারবো সেই প্রসেস নিয়ে আজকে হচ্ছে আপনাদের জন্য ভিডিওটি আনা। তো ভিডিওটি ফুল দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর একটি কমেন্ট করে যাবেন। তো আমরা হচ্ছে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এরকম করে কিন্তু আপনারা চাইলে যেমন আইকনের ফ্ল্যাট থাকে ওরকম আইকনগুলো কিন্তু আপনারা এইভাবে ইমেজ ট্রেস মেন কথা হচ্ছে আপনারা ইমেজ ট্রেস করে হচ্ছে আমি দেখাইতেছি আপনাদের টিউটোরিয়াল, তারপর আপনি বুঝতে পারবেন। ইমেজ ট্রেস করলে হচ্ছে আপনারা কোন একটি যদি যেমন এখানে এখানে একটা মনে করেন যে অনেকগুলো আইকন আছে, আইকন থাকার বা পাঁচটা আইকন আছে। পাঁচটা আইকন থেকে হচ্ছে আপনারা একটি আইকনকে এই প্লেট থেকে আলাদা করতে চান, তো সেটাকে আপনি ইমেজ ট্রেস করে তারপর হচ্ছে আপনারা হচ্ছে ওই এটাকে এক্সপান্ড করার পরে হচ্ছে আনগ্রুপ করার পরে হচ্ছে আপনারা ওই যে আইকনটাকে শুধু নিতে চান ওই আইকনটাকে শুধু সিলেক্ট করে ওটাকে আপনারা আলাদা করতে পারবেন। তো সেই প্রসেস আপনাকে দেখিয়ে দিব। তো আচ্ছা, আমি হচ্ছে মূল ভিডিওতে চলে যাই। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। তো আপনার ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যদি কোনো ইমেজ আনতে চান, তো সেই ইমেজটাকে যদি ভেক্টর করতে চান, যেমন একটা কালারফুল আছে, এই কালার এই ইমেজটাকে যদি আপনারা কালো বা কোনোটা নিজের মতো কালার দিতে চান ভেক্টরে পরিণত করে, সেটা আপনারা কীভাবে করবেন সেটা হচ্ছে যেমন আপনারা চাইলে ইমেজটাকে এভাবে হচ্ছে আপনারা সেভ করে নিতে পারবেন। তো যেহেতু এটা সেভ হবে না, এটা হচ্ছে এবিআই ফাইল, এটা সেভ হবে না। তো যেটা আপনার জেপিজি পিএনজি ফাইল সেটা আপনারা সেভ করবেন। তো আমি জাস্ট ডেমো দেখানোর জন্য আমি জাস্ট রাইটে ক্লিক করে আমি হচ্ছে জাস্ট কপি ইমেজ করে নিলাম। আর আর্টবোর্ডটা যেহেতু তৈরি করছি, আর্টবোর্ডটা তৈরি করার পর হচ্ছে এখানে কন্ট্রোল বি প্রেস করব। বি প্রেস করে দেখেন ইমেজটা চলে আসছে। তো আমার এটা হচ্ছে কন্ট্রোল আল্টা শিফট দিয়ে আমরা হচ্ছে এটাকে মাউসের লেফট বাটন ধরে বড় করব। বড় করার পরে দেখেন এটা হচ্ছে কালারফুল ইমেজ, এটা পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। তো এটাকে আমরা কিভাবে ইমেজ ট্রেসের মাধ্যমে হচ্ছে আমরা ইমেজটা পেয়ে যাবো আর ইমেজটাকে একটা কালারও দিতে পারবো। তারপর হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকেও রিমুভ করতে পারবো। তো কিভাবে আজকে এই কাজগুলো করবো, তো এটাকে আমরা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে আমরা এটা হচ্ছে করতেছি কি আমরা ইমেজ ট্রেসটা করতে পারবো হচ্ছে ইলাস্ট্রেটরে, ঠিক আছে? এটা হচ্ছে ইলাস্ট্রেটর। তো আমি হচ্ছে দেখেন উপরে দেখেন ইমেজ ট্রেস লেখা আছে। এই ইমেজ ট্রেসের মধ্যে হচ্ছে আমি জাস্ট একটা একটা ক্লিক করব মাউসের লেফটে। লেফটে ক্লিক করার পরে জাস্ট দেখেন এটা ভেক্টর হয়ে গেছে। কিন্তু এর যাই আগে ফাটা ছিল দেখেন এখন কিন্তু কোনো ফাটা নাই, ঠিক আছে? আগে কিন্তু ফাটা ছিল, দেখেন আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে নেই। এই দেখেন এখানে কিন্তু ফাটা আছে, অনেকে এরকম ফাটা দেখা যায়, ঠিক আছে? তো ইমেজ ট্রেস করার পরে কিন্তু দেখেন এটা কিন্তু আর ফাটা হইতেছে না। হুম, এখানে কিন্তু একদম ক্লিয়ার। তো এটাকে হচ্ছে আপনারা কিভাবে একটি ইমেজ ট্রেস করলাম, তারপর হচ্ছে আমি এটা কি করবো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটাকে আমি কিভাবে রিমুভ করবো আর হচ্ছে এটাকে কালার দিতে হবে। তো আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো হচ্ছে এটাকে সিলেক্ট করে হচ্ছে আমি জাস্ট এই যে যখন ইমেজ ট্রেস করবো ইমেজ ট্রেস করার পরে হচ্ছে আমি এক্সপান্ড করব, ঠিক আছে? এক্সপান্ড করার পরে হচ্ছে আমাদের এখন হচ্ছে যেমন এক্সপান্ড হয়ে গেছে। তো আমাদের এখন হচ্ছে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আছে। তো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে এখন কিভাবে এটা দূরে নিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি এখন ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবো, তো আমি এটাকে সিলেক্ট করা হচ্ছে যেহেতু এক্সপান্ড করছি। এক্সপান্ড করলে কিন্তু অবজেক্টটা কিন্তু গ্রুপ থাকে। তো আমরা হচ্ছে মাউসের রাইটে ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করার পরে দেখেন এটা আনগ্রুপ হয়ে গেছে। তারপরও দেখেন এটা হচ্ছে যেমন আনগ্রুপ করার পরে হচ্ছে দেখেন আমরা এই এই গাছটাকে কিন্তু একসাথে আমরা সিলেক্ট করতে পারবো এইভাবে। তো এইভাবে সিলেক্ট করলে এইভাবে যদি আমরা গাছটাকে সিলেক্ট করতে যাই তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড সাথে চলে আসে। তো আমরা হচ্ছে কি করবো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। তো আমরা ম্যাজিক ওয়ার্ড টুল আছে, ম্যাজিক ওয়ার্ড টুলের সঙ্গে শর্টকাট হচ্ছে ওয়াই। তো ম্যাজিক ওয়ার্ড টুল দিয়ে আমরা জাস্ট মাউসের লেফট বাটনটি একবার জাস্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করবো। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আর এটা হচ্ছে আলাদা হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড আর অবজেক্টটা কিন্তু আলাদা হয়েছে। আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড এখন ক্লিক করব, রাইটে ক্লিক করে জাস্ট ডিলিটে প্রেস করব, দেখেন চলে গেছে। তো আমরা হচ্ছে যে ভিতরে যেগুলো আছে এগুলোকে এক্সট্রা আলাদা আলাদা করে আমরা
ক্লিক করব আর ডিলিট করব, ক্লিক করব আর হচ্ছে ডিলিট করে দিব। ঠিক আছে, যেভাবে আমরা ডিলিট করতে পারি। তা আমরা হচ্ছে এরকম এক এক করে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, তা আমরা চাইলে যে এইভাবে হচ্ছে একটা একটা করে আমরা ভিতরে যেগুলো আছে এগুলো কিন্তু আমরা রিমুভ করতে পারি। রিমুভ করে হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি নেওয়া দরকার আমরা হচ্ছে জাস্ট ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে বসাতে পারবো। তো আমরা হচ্ছে এই যেগুলো বেশি অংশ আসছে যে আমাদের সাদা অংশটা, এটাকে আমরা হচ্ছে রিমুভ করে দিব। তো এরকম করে আপনারা হচ্ছে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, যেটা আপনাদের রিমুভ করবেন সাদা ব্যাকগ্রাউন্ডটা, ওটার মধ্যে ক্লিক করবেন আর হচ্ছে সিলেক্ট হলে আপনার ডিলেট প্রেস করে হচ্ছে ডিলেট করে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাইতেছি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে, তো একটু সময় নিয়ে করতে হবে। এইভাবে হচ্ছে আপনারা সিলেক্ট করবেন আর হচ্ছে এটাকে রিমুভ করবেন। তো দেখেন আমি কিভাবে করে ফেললাম। অলরেডি আমাদের শেষ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজটা। এই যে একটা আছে এখানে, তো আমি হচ্ছে এটাকে রিমুভ করে দিলাম। তো দেখেন এখন কিন্তু পিছনে সাদা কোনো ব্যাকগ্রাউন্ডই নাই। হুম, তো আমি যদি চাই এখন একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ, আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে আমি জাস্ট এটাকে একটা কালার দিয়ে দিব। সেটা হচ্ছে আমি জাস্ট সবুজ, আচ্ছা আমি হচ্ছে এখানে হলুদ একটি কালার দিয়ে দিলাম। হলুদ একটি কালার দেওয়ার পর হচ্ছে আমি এটাকে এখন তো সামনে এটা, যেটা তো আর হচ্ছে ফটোশপে না যে আমি লেয়ারটা টান দিয়ে নিচে নিয়ে গেলাম তাহলে এটা পিছনে চলে যাবে, তো এরকম না। এটা জাস্ট মাউসের রাইটে ক্লিক করবেন, এখানে হচ্ছে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে আমরা হচ্ছে সেন্ড টু ব্যাক, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এখন পিছনে চলে যাবে। এই যে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা পিছনে চলে গেল। আর এই যে হচ্ছে আমাদের ইমেজটা দেখেন, এখানে কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে সাদা? কিচ্ছু নাই, জাস্ট কিচ্ছু না, জাস্ট ওয়াও একটা কাজ। হুম, তো আপনারা চাইলে কিন্তু এই গাছটার কালারটা এখানে, এই যে এখানে এটা হচ্ছে আমি লক করে দিচ্ছি। আচ্ছা, এই পুরোটাকে আপনি হচ্ছে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর হচ্ছে আপনি গাছটার কালার চাইলে সবুজ দিতে পারেন, সবুজ দিতে পারেন বা আপনার হচ্ছে দেখ আপনি চাইলে যেটা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনারা পুরোটা সিলেক্ট করে এটা হচ্ছে গ্রুপ করে নিতে হবে। ঠিক আছে, পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ নিতে হবে। এই অবজেক্টটাকে পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিলে তারপর হচ্ছে পুরোটা একসাথে হয়ে যাবে। যেমন আমি হচ্ছে এই যে গ্রুপ করছি, তো এটা এখন সিলেক্ট হলো, আমি এটাকে চাইলে যেই কালার ইচ্ছা আমি ওই কালার দিতে পারি। ঠিক আছে, লাস্টে যে কালার ইচ্ছা আমি সেই কালার দিতে পারি। তো এই হচ্ছে আজকের ভিডিওটি ছিল। তো আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে লক করছিলাম লড়াচড়া করা দেখে, তো আমি এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে এখন আমি হচ্ছে অবজেক্টে যে এটাকে আমি আনলক করে দিলাম। এই যে আনলক হয়ে গেছে, তো আমি জাস্ট এটাকে ধরে এটাকে গ্রুপ করে দিলাম। তো এই ছিল আজকের হচ্ছে টিউটোরিয়াল ভিডিও। তো আপনারা হচ্ছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে আপনারা আমার হচ্ছে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন বা কমেন্ট করেন আমার মধ্যে একটি আমি একটু মোটিভেশন হব, তো আমি সেভাবে আপনার জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো আজকের এই ভিডিওটি ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।